দিস কম্পিউটার। আচ্ছা, তো একটা সেকেন্ড। ওকে, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর উপর আমাদের টোটাল 3টা ক্লাস হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো অফ পেজ এসইওর প্রথম ক্লাসটা, মানে আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এই ক্লাসটা ইম্পর্ট্যান্ট হওয়ার পিছনে মেইন রিজন যেটা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অফ পেজ এসইও জিনিসটাই অনেক ইম্পর্ট্যান্ট। এটা আপনার এসইওর কয়েকটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে অফ পেজ এসইও, আর যেটা আপনার করা লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কেন ইম্পর্টেন্ট বললাম সেটা হচ্ছে কি, ক্লাসটা ইম্পর্টেন্ট বলার পিছনে আরেকটা মেইন রিজন হচ্ছে যে অফ পেজ এসইওতে এই যে প্রথম দিকের যে ব্যাপারগুলো আছে, অফ পেজ এসইও কি 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 ধরনের অফ পেজ এসইও থাকে, ডু ফলো কি, নো ফলো কি, অ্যাঙ্কর টেক্সট কি, এই সবগুলা জিনিস নিয়ে আসলে ফার্স্ট আমরা আলোচনা করি। তারপর আমরা অফ পেজ এসইওটা করি কিভাবে, মানে কাজটাতে আমরা আসলে যাই পরে। আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে কি, অফ পেজ এসইও জিনিসটা নিয়ে আসলে আমরা আলোচনা করি। সো এই জন্য অফ পেজ এসইওর ক্লাসটাকে আমি ইম্পর্টেন্ট বললাম, মানে ফার্স্ট ক্লাসটাকে আমি ইম্পর্টেন্ট বললাম। তো অফ পেজ এসইওর কথা যদি বলি, অফ পেজ এসইওর মেইন কাজ হচ্ছে কি, অফ পেজ এসইওর মেইন কাজ হচ্ছে আমি আমার ওয়েবসাইটের মধ্যে অন্য ওয়েবসাইট থেকে ভিজিটর নিয়ে আসব। অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে। এখন অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসলে ভিজিটরটা আসবে কিভাবে? অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর আসার ওয়ে অনেক ধরনের হতে পারে। যেমন হচ্ছে মানে একটা মেইন ফ্যাক্ট যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, যে অন্য কোনো ওয়েবসাইটে নিশ্চয়ই আমার ওয়েবসাইটের একটা লিংক থাকা লাগবে। লিংক আমি কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো এটা পরের ব্যাপার। লিংক কি কমেন্টের মাধ্যমে যাবে, লিংক কি ওয়েবসাইটে কন্টেন্টের মাধ্যমে যাবে, না কিভাবে যাবে ওইটা পরের ব্যাপার। প্রথম কথা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক অন্য ওয়েবসাইটে যখন আমি দিয়ে আসতে পারবো, তখন সেই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ ট্রাফিক আসবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইও। এই অফ পেজ এসইওটাকে ইউজুয়ালি 3টা নামে ডাকা হয়: অফ পেজ এসইও, ব্যাকলিংক, আর একটা হচ্ছে লিংক বিল্ডিং। অফ পেজ এসইও, ব্যাকলিংক আর লিংক বিল্ডিং। অফ পেজ এসইওটা আসলে কি, বা এর মধ্যে ব্যাকলিংক নামটা অনেক বেশি পরিচিত, তো আমি ব্যাকলিংক বলেই ডাকি। এখন ব্যাকলিংক জিনিসটা আসলে কি, এটা কি সবাই বুঝতে পারছি? আমি আবার একটু বলি। ব্যাকলিংক জিনিসটা হচ্ছে অন্য কোনো ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা লিংক ক্রিয়েট করে, অন্য একটা ওয়েবসাইটে একটা লিংক ক্রিয়েট করা, যেই লিংকে ক্লিক করে ভিজিটররা ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসবে। ওই লিংকটাকে আমরা কি লিংক বলি বলেন তো? ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, ইনবাউন্ড লিংক, আউটবাউন্ড লিংক, কি লিংক হবে এটা? আউটবাউন্ড। আর কেউ? অন্যের ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসতেছে। ইনবাউন্ড। এক্সটার্নাল লিংক। এক্সটার্নাল। এটা কোনো কথা? ইন্টারনাল লিংক মানে মানে কি বলেন তো? নিজের ওয়েবসাইটের মধ্যে এক্সটার্নাল লিংক? দুইটা আলাদা ওয়েবসাইটের মধ্যে লিংক যেটা আলাদা ওয়েবসাইটের মধ্যে বললে তো আর হবে না, মানে আমার ওয়েবসাইট থেকে বাইরে চলে যাবে নাকি বাইরের ওয়েবসাইট থেকে আমার কাছে আসবে? আমার ওয়েবসাইট থেকে বাইরে যাবে। আমার ওয়েবসাইট থেকে বাইরে চলে যাবে, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। ঠিক আছে। তারপর ইনবাউন্ড লিংক, এটা কি? ইনবাউন্ড ইনবাউন্ড লিংকটাই মূলত ব্যাকলিংকের সময় কাজ হয়। অন্যের ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে চলে আসবে, এটা কি লিংক? ইনবাউন্ড লিংক। ইনবাউন্ড আর আউটবাউন্ড লিংক হচ্ছে এক্সটার্নাল লিংকের মতোই, আমার ওয়েবসাইট থেকে বের অন্য হয়ে ওয়েবসাইটে যাবে। অন্য ওয়েবসাইটে চলে যাবে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে কি, অন্যের ওয়েবসাইট থেকে যখন আমার ওয়েবসাইটে চলে আসবে ভিজিটররা, কিসের মাধ্যমে? একটা লিংকের মাধ্যমে। এই লিংকটাকে আমরা ইনবাউন্ড লিংক বলতেছি। এইটাকেই মূলত বলা হয় কি, ব্যাকলিংকিং। এখন ব্যাকলিংকিং আসলে আমরা করি কেন, বা ব্যাকলিংকিং এর আসলে ইম্পর্টেন্সটা কি? ব্যাকলিংকিং এর ইম্পর্টেন্সটা হচ্ছে কি, ইউজুয়ালি দেখবেন আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে যখন আমরা কোনো কাজ করি, কোনো কিছু পড়তে থাকি বা কোনো একটা কাজ টাজ করতে যাই আমরা করি না কেন, সেখানে আমরা একটা কাজ করি সবসময়, সেটা কি, আমরা যে আর্টিকেলটা পড়তেছি বা যে কন্টেন্টটা আমরা পড়তেছি, নট নেসেসারি সবসময় কি ওইটা থেকে আমরা 100% যা দরকার পুরাপুরি জিনিসটা পাই। সবসময় কিন্তু আমরা পাই না।
সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় বিভিন্ন টাইপের লিঙ্ক থাকে, আমরা ক্লিক করি, অন্য কোনো পেজে যাই বা অন্য কোনো ওয়েবসাইটে যাই, ওইখান থেকে আবার কিছু ইনফরমেশন আমরা গ্যাদার করি। এই কাজটা আমরা করি। এখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, আপনি কোনো প্রকার কোনো ব্যাকলিঙ্কিং করলেন না, সেই ক্ষেত্রে প্রবলেমটা আসলে কি হয়ে দাঁড়ায়? সেক্ষেত্রে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট, সরি, আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন, এখন এসইওর একটা কোর এলিমেন্ট হচ্ছে কি, ব্যাকলিংক। এখন এই ব্যাকলিংকটাকে যদি আপনি বাদ দেন, তার মানে আপনি চাচ্ছেন শুধুমাত্র সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা আসবে আর সেখান থেকে ভিজিটর আসবে। কিন্তু ব্যাকলিংকও কিন্তু সার্চ রেজাল্টে একটা ভূমিকা রাখে। কিরকম ভূমিকা রাখে এটাতে আমরা একটু পরে আসতেছি, বাট একটা ভূমিকা রাখে, মানে আপনার র্যাঙ্কিং এও ব্যাকলিংক কোনো না কোনো ভাবে হেল্প করে। কিভাবে হেল্প করে সেটাতে আমরা পরে আসতেছি, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, এই যে ব্যাকলিংকটা আছে, এই ব্যাকলিংক ছাড়া আপনি অন্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারবেন না। তো অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনাটা কেন দরকার? দরকার তার পিছনে রিজনটা যেটা, সেটা হচ্ছে কি, অন্য মানুষের যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা আমার নিশ রিলেটেড যদি হয়, ইউজুয়ালি ব্যাকলিংক আমরা করি হচ্ছে আমাদের নিশ রিলেটেড ওয়েবসাইটে। ব্যাকলিংক আমরা করি কোথায়? আমাদের নিশ রিলেটেড ওয়েবসাইটে। নিশ রিলেটেড ওয়েবসাইট মিন্স, ধরেন আমি যদি হচ্ছে পেট ফুড নিয়ে কাজ করি, তাহলে আমি এমন একটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করব যারা হচ্ছে কি পেট রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে। ধরেন আমি কাজ করি হচ্ছে ধরেন হচ্ছে আপনার হোম টাইপের জিনিসপত্র নিয়ে, হ্যাঁ, বা হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে। এখন আমি কাজ করি হচ্ছে কি হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে, কিন্তু আমি ব্যাকলিংক বা কোনো একটা লিংক ক্রিয়েট করলাম হচ্ছে ধরেন যারা পেট ফুড বা পেট অ্যাক্সেসরিজ, মানে কুকুর বিড়ালের বিভিন্ন জিনিসপত্র যারা হচ্ছে কি করে, সেল টেল করে, বা ওই টাইপের জিনিসপত্র যারা ইয়ে করে, ওদের কাছে গিয়ে হচ্ছে বা ওই ধরনের কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমি একটা লিংক ক্রিয়েট করলাম। আলটিমেটলি ব্যাপারটা কেমন হবে, কেউ যাচ্ছে হচ্ছে কুকুর বিড়াল সম্পর্কে কোনো কিছু জানতে, সে ক্লিক করে আসলো হচ্ছে আপনার কাছে কি বিছানার চাদর আর পর্দার খোঁজ খবর নিতে। ব্যাপারটা পরে উলটপালট হয়ে গেছে না? সে তো আসলে আপনার কাছে আসতে চায় নাই, আপনি তাকে জোর করে নিয়ে আসছেন। তার মানে কি, ব্যাকলিংক আমরা ইউজুয়ালি ক্রিয়েট সরি ব্যাকলিংক আমরা ইউজুয়ালি ক্রিয়েট করি কোথায়? আমাদের নিশ রিলেটেড সাইটে, ঠিক আছে? যদি আপনার ওয়েবসাইট যদি আইটি রিলেটেড হয়, আপনি আইটি রিলেটেড অন্য কোনো সাইটে গিয়ে হচ্ছে একটা ব্যাকলিংক ক্রিয়েট করবেন। আপনার নিশ যদি হচ্ছে আপনার কি বলে এটাকে, কম্পিউটার মানে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ সম্পর্কে হয়, তাহলে আপনি এমন একটা ওয়েবসাইটে গিয়ে কি করবেন, আপনার ব্যাকলিংকটা করবেন যে যে ওয়েবসাইটটা হচ্ছে কি ইলেকট্রনিক বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করে। এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এই ব্যাকলিংকটা ইউজুয়ালি 2 ধরনের হয়। একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। কি বললাম? একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। এই জায়গাটা একটু ভালো করে বুঝবো আমরা, যে ডু ফলো ব্যাকলিংকটা কি আর নো ফলো ব্যাকলিংকটা কি। ডু ফলো ব্যাকলিংকটা হচ্ছে অন্য কারোর ওয়েবসাইট থেকে যখন আমার আচ্ছা, ফার্স্ট হচ্ছে নো ফলোটা আমরা বুঝি, হ্যাঁ। নো ফলো ব্যাকলিংক কি? নো ফলো ব্যাকলিংক হচ্ছে আমি একটা ওয়েবসাইটে গিয়ে লিংক ক্রিয়েট করে দিয়ে আসলাম, এখন ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ক্লিক করার মাধ্যমে কারা আসতেছে? ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কে আসতেছে বা কারা আসতেছে? ভিজিটর। হ্যাঁ, স্যার ভিজিটর তো। ভিজিটর আসতেছে, মানে ট্রাফিক আসতেছে বা মানুষজন আসতেছে, মানে মানুষজনই আসতেছে, যেটাকে আমরা কি কি বলতেছি, ভিজিটর নামে ডাকতেছি। তো ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে, রাইট? যখন আপনি এই লিঙ্কগুলো ক্রিয়েট করবেন তখন আপনাকে একটা অপশন দিবে নো ফলো আর ডু ফলো। এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম না লিঙ্ক ক্রিয়েট করার সময় লাস্ট ক্লাসে? মনে আছে কারোর? আমি লাস্ট ক্লাসে কিন্তু বলে দিছিলাম অন পেজ এসইওর ক্লাসে। অন পেজ এসইওর ক্লাস ভিডিও পাইছিলেন সবাই? না স্যার। ক্লাস না, ভিডিও প্রিভিয়াস ক্লাস ভিডিও মনে হয় পাই নাই স্যার মনে হয়। অন পেজ এসইওরটা পান নাই? না স্যার, প্রিভিয়াস ক্লাস ভিডিও পাই নাই স্যার। এটা স্যার বলছেন তো পরবর্তীতে দিবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আমি তো ভিডিও আজকে মনে হয় বাসে পাইতেছিলেন না। বাসেত স্যারকে কমেন্টের রিপ্লাই দিছিলাম, উনি রিপ্লাই, আমি জিজ্ঞেস করছিলাম যে ভিডিওটা কি দেয়া হয়েছে নাকি, উনি আমার রিপ্লাইয়ের কোনো কমেন্টের কোনো অ্যান্সার দেয় নাই মনে হয়।
দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা, ওটা দেখতেছি আমি। অন পেজ এসইও ক্লাসে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কি যে আমরা যখন লিংক ক্রিয়েট করি, ভিডিওটা পাইলে একটু দেখবেন, যে আমরা যখন লিংক ক্রিয়েট করি তখন আপনি চাইলে নো ফলো ডু ফলো এটা কি করতে পারবেন, সেট করে দিয়ে দিতে পারবেন। তো যদি আপনি আপনার ওয়েবসাইটে কি করেন, সরি, যদি আপনি অন্য কারোর ওয়েবসাইটে একটা নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করেন, যদি আপনি অন্য কারোর ওয়েবসাইটে একটা নো ফলো ব্যাকলিংক বা নো ফলো লিংক ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র ভিজিটর আসবে। শুধুমাত্র কি আসবে? ভিজিটর। শুধুমাত্র ভিজিটর আসবে, মানে মানুষজন আপনার ওই ওয়েবসাইটে গেছে, ঘুরতেছে, আপনার লিংকটা দেখছে, ক্লিক করছে, আপনার ওয়েবসাইটে চলে আসছে, শুধুমাত্র ভিজিটর আসছে। বাট যদি আপনি ডু ফলো লিংক ক্রিয়েট করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটরও আসবে, তার সাথে লিংক জুস পাস হবে। কি পাস হবে? লিংক জুস পাস হবে। কথা কি বুঝাইতে পারছি? এতটুকু লিংক জুস পাস হবে, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? নো ফলো লিংক ক্রিয়েট করলে কি হবে, ওই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে শুধুমাত্র ভিজিটর আসবে। আর যদি ডু ফলো লিংক ক্রিয়েট করেন তাহলে কি হবে, ভিজিটরও আসবে, তার সাথে সাথে কি লিংক জুসও পাস হবে। বুঝতে পেরেছি? এখন কথা হচ্ছে লিংক জুসটা কি। লিংক জুসটাকে আপনি ধরে নিতে পারেন কাইন্ড অফ স্ট্রেংথ হিসেবে ধরে নিতে পারেন। মানে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর তো আসতেছে, তার সাথে সাথে ওই ওয়েবসাইটের অবস্থান যদি ভালো হয়, ফর এক্সাম্পল ওই ওয়েবসাইটের পিএডিএ ভালো, কিংবা ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং সেক্টরটার মধ্যে, র্যাঙ্কিং এর মধ্যে ওই ওয়েবসাইটটা ভালো অবস্থানে আছে, তাহলে কি হবে, ভিজিটরের সাথে সাথে ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটেও স্ট্রেংথ বা লিংক জুস পাস হইতে থাকবে। তার কারণে কি হবে, আপনার র্যাঙ্কিং এ হেল্প করবে। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনি নো ফলো ব্যাকলিংক ক্রিয়েট করেন, আপনি শুধুমাত্র ভিজিটর পাবেন। আর যদি ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করেন, আপনি ভিজিটরও পাবেন, আর তার সাথে সাথে কি হবে, এইটা আপনার র্যাঙ্কিং এও হেল্প করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে ভালো কোনটা, কি মনে হয়? ডো ফলো। ডো ফলো হয়তো স্যার ভালো, যেহেতু দুইটা একসাথে হইতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডু ফলোই ভালো, এটা আমরাও মানি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি যে ডু ফলো ব্যাকলিংক যদি আপনি করেন, সেই ক্ষেত্রে ডু ফলো ব্যাকলিংক মানে হচ্ছে কি, ডু ফলো ব্যাকলিংক মানে হচ্ছে রেসপন্সিবিলিটি নেয়া। ডু ফলো ব্যাকলিংক মানে কি বললাম? রেসপন্সিবিলিটি না। রেসপন্সিবিলিটি নেওয়া। তার মানে হচ্ছে যখন আপনি একটা ডু ফলো ব্যাকলিংক ক্রিয়েট করবেন, তখন আপনার, আবারও আমি একটু বলি, নো ফলো মানে হচ্ছে শুধুমাত্র ভিজিটর আসবে, ডু ফলো মানে হচ্ছে ভিজিটরও আসবে, তার সাথে সাথে লিংক জুসও পাস হবে। মানে ওর ওয়েবসাইটের বদৌলতে আপনার ওয়েবসাইটের পিএডিও একটু ভালো হবে, আপনার এটা র্যাঙ্কিংও আপনাকে একটু হেল্প করবে। ওকে, কিন্তু ঝামেলাটা কোন দিকে? ঝামেলাটা হচ্ছে যদি ডু ফলো ব্যাকলিংক আপনি করেন, কোনো কারণে ওই ওয়েবসাইট যদি ঝামেলায় পড়ে, বা ওই ওয়েবসাইটের মধ্যে যদি ফর এক্সাম্পল কোনো কারণে সে যদি পেনাল্টি খায় বা এরকম কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনিও পেনাল্টি রিস্কে চলে আসবেন, আপনার ওয়েবসাইটটাও পেনাল্টি রিস্কে চলে আসবে। কথা কি বুঝাইতে পেরেছি? জি স্যার। তার মানে আপনি ডু ফলো ব্যাকলিংক, এখন বলেন তো ব্যাকলিংক ভালো কোনটা, ডু ফলো না নো ফলো? নো ফলো এটা। এখানে আসলে ভালো খারাপের কোনো কিছু নাই, ব্যাপারটা হচ্ছে আপনার ওয়েবসাইট দেখে, যদি ওয়েবসাইটের অবস্থা বুঝে, তারপর হচ্ছে আপনার ডু ফলো বা নো ফলো করা লাগবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন হচ্ছে ডিফারেন্ট লিংক গেইনিং অ্যাপ্রোচ। ডিফারেন্ট লিংক গেইনিং অ্যাপ্রোচ মানে কি? একটা হচ্ছে লিংক আর্নিং, আর একটা হচ্ছে কি লিংক বিল্ডিং। লিংক আর্নিং কি আর লিংক বিল্ডিং কি? লিংক আর্নিং মানে হচ্ছে কি, ধরেন আমি আমার ওয়েবসাইটে কাজ করতেছি, কাজ করার টাইমে
হঠাৎ করে আমি কি করলাম, আমার মনে হলো যে ওই ওয়েবসাইটের সাথে আমি চাইলে একটা লিংক ক্রিয়েট করতে পারি। আমি কি করছি, আমি সুন্দর করে আমার ওয়েবসাইট থেকে আমি ওই ওয়েবসাইটের মধ্যে কি করলাম, সরি, আমার ওয়েবসাইটের মধ্যে আমি কি করলাম, ওই ওয়েবসাইটের একটা লিংক ক্রিয়েট করে দিলাম। কিংবা ধরেন কেউ একজন ধরেন নর্মালি কাজ করতেছে, আপনি পরবর্তীতে দেখলেন কি সে আপনার ওয়েবসাইটের একটা লিংক ক্রিয়েট করে দিছে। এখন আপনি কি তাকে বলছেন লিংক ক্রিয়েট করার কথা? না স্যার। আপনি তাকে বলেন নাই, তার সাথে কোনো যোগাযোগও করেন নাই, সে নিজ থেকে আপনাকে কি করছে, একটা লিংক ক্রিয়েট করে দিছে। এটাকে বলা হচ্ছে লিংক আর্নিং। আপনি লিংক আর্ন করছেন। আর লিংক বিল্ডিং কি, যে আপনি তার কাছ থেকে পারমিশন নিছেন কিংবা তাকে বলছেন, বলার পর সে আপনার জন্য একটা লিংক ক্রিয়েট করে দিছে। এটা টাকার বিনিময়ে হতে পারে, টাকা ছাড়া ফ্রিতে হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। যেইভাবেই হোক না কেন সে কি করছে, একটা লিংক ক্রিয়েট করে দিছে, কিন্তু আপনি তাকে জানানোর পর বা আপনি তাকে বলার পর। কথা কি বুঝতে পেরেছি? এটা হচ্ছে লিংক বিল্ডিং। লিংক আর্নিং আর লিংক বিল্ডিং কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আরেকবার স্যার একটু বললে ভালো হয়। ধরেন আমি কি করলাম, আমি হচ্ছে আমার ওয়েবসাইটে একটা লিংক ক্রিয়েট করে দিলাম আপনার ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, আমি আপনার ওয়েবসাইটের জন্য একটা লিংক কি করলাম, ক্রিয়েট করে দিয়ে দিলাম। এখন আমি আপনার ওয়েবসাইটের জন্য একটা লিংক ক্রিয়েট করে দিয়ে দিছি, কিন্তু আপনি কোনো কিছু জানেনই না। তার মানে আপনি আমাকে কিছু বলেনও নাই, আমার কাছ থেকে কোনো কিছু পারমিশনও নেন নাই, আপনি আমাকে বলেন নাই যে ভাই আমাকে একটা লিংক দেন বা আমাকে একটা লিংক ক্রিয়েট করে দেন, এরকম কোনো কিছু আপনি বলেন নাই। আমি নিজ থেকে আপনাকে একটা লিংক ক্রিয়েট করে দিছি, এমনি আমার মনে চাইছে। তখন আপনি কি করছেন, আপনি লিংক আর্ন করছেন, আপনি একটা লিংক আর্ন করছেন। আর লিংক বিল্ড করা মানে কি, আপনি আমাকে বলছেন যে ভাই আমাকে একটা লিংক ক্রিয়েট করে দেন, তার বিনিময়ে হয়তো বা আপনি আমাকে টাকা দিবেন কিংবা ফ্রিতে হোক, যেভাবেই হোক আপনি আমাকে বলছেন। তখন আমি একটা লিংক ক্রিয়েট করে দিলাম, তার মানে আপনি একটা লিংক বিল্ড করছেন। কথা বুঝতে পেরেছেন এখন? ইয়েস স্যার। এইবার আসি অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট মানে কি? একটা সেকেন্ড। ওকে, অ্যাঙ্কর টেক্সট জিনিসটা হচ্ছে কি, অ্যাঙ্কর টেক্সটের মানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। টেক্সট মানে হচ্ছে কি, এই যে আমরা যেই টেক্সট গুলো আছে এই টেক্সটকে বোঝানো হচ্ছে। তো অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কি, যেই টেক্সটটার উপরে, কোন টেক্সটের উপরে আপনি যখন কি করবেন, হাইপার লিংক করবেন। এই যে হাইপার লিংক, আমরা যখন Yes. কোনো টেক্সটের উপরে হাইপার লিংক করব তখন ওই টেক্সটটাকে আমরা বলতেছি অ্যাঙ্কর টেক্সট। কথা কি বুঝাইতে পারছি? ধরেন আপনি হচ্ছে জি কি স্যার, বুঝতে করলেন, পারছি। এই যে কন্ট্রোল বা এনি কন্ট্রোল, এটা এই লেখাটার উপরে আপনি একটা হাইপার লিংক করলেন। এই যে আপনি লেখাটার উপরে হাইপার লিংক করছেন, এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে বলতেছি হচ্ছে আমরা কি, অ্যাঙ্কর টেক্সট। এখন ধরেন আমি হচ্ছে যদি বলি, এখানে যদি একটু আসি, এখানে বলেন তো অ্যাঙ্কর টেক্সট কোনটা, এই জায়গার মধ্যে অ্যাঙ্কর টেক্সট কোনটা? এই জায়গার মধ্যে কি কোনো অ্যাঙ্কর টেক্সট আছে? ফেসবুক, ইউটিউব। এই ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট স্যার, এটা www.creativeityinstitute.com, এটা একটা অ্যাঙ্কর টেক্সট। ফেসবুক একটা অ্যাঙ্কর টেক্সট, ইউটিউব একটা ইউটিউব। অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কডইন একটা অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এইবার আসেন হচ্ছে এইখানে। ওকে, অ্যাঙ্কর টেক্সট আমরা বুঝলাম। এবার হচ্ছে টাইপস অফ অ্যাঙ্কর টেক্সট। কয়েক টাইপের অ্যাঙ্কর টেক্সট হতে পারে, যেমন এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট মানে কি? এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে আপনার যেই কিওয়ার্ডটা আছে, আপনার যেই কিওয়ার্ডটা আছে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটার উপরেই আপনি কি করছেন, একটা হাইপার লিংক করছেন। তখন সেটাকে আমরা বলতেছি কি, এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে এসইও সার্ভিসেস, আপনার কিওয়ার্ড হচ্ছে বেস্ট এসইও সার্ভিসেস,
আপনার কিওয়ার্ড হতে পারে ধরেন প্রফেশনাল এসইও সার্ভিসেস, কিংবা আমি বললাম যে ক্রিয়েটিভিটির জন্য একটা কন্টেন্ট লিখতেছি আমি, এটার কিওয়ার্ড হচ্ছে বেস্ট আইটি ইনস্টিটিউট, বেস্ট আইটি ইনস্টিটিউট। যদি আমি এক্স্যাক্টলি আমার কিওয়ার্ডের উপরে কোনো, আমার এক্সাক্ট কিওয়ার্ডের উপরে যদি আমি কোনো হাইপার লিঙ্ক করি, তখন সেটাকে আমরা বলতেছি কি এক্সাক্ট ম্যাচ ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এইবার পরেরটা হচ্ছে কি পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট মানে কি? পার্শিয়াল ম্যাচ অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে, পার্শিয়াল মানে কি, মানে এক্সাক্ট ম্যাচ আর পার্শিয়াল ম্যাচের মধ্যে পার্থক্য কি বলেন তো? এক্সাক্ট আর পার্শিয়াল কি? এক্সাক্ট মানে পুরাপুরি সম্পূর্ণ আর কি ওটার মধ্যে, আর পার্সিয়াল হলে কিছু মিল থাকবে কিছু মিল থাকবে না। হ্যাঁ, পার্শিয়াল মানে হচ্ছে কি আংশিক, রাইট? Yes. আচ্ছা, তো এক্সাক্ট ম্যাচ মানে যদি এটা হয় যে একদম সেম টু সেম, তাহলে পার্শিয়াল ম্যাচ মানে কি? পার্সিয়ালি আংশিক মিল থাকবে অর্থাৎ কিওয়ার্ডের সাথে। আংশিক মিল থাকবে মানে, ধরুন বেস্ট আইটি ইনস্টিটিউট, এটার উপরে যদি আমি কি করি, একটা, এটা যদি আমার কিওয়ার্ড হয়, আমি যদি এটার উপরে হাইপার লিঙ্ক করে দিই, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট। আর আমি ধরেন কোনো একটা কথা আসছে মাঝখান দিয়ে, আইটি ইনস্টিটিউটস বা আইটি ইনস্টিটিউটস ইন বাংলাদেশ, এই ধরনের কোনো কথার উপরে গিয়ে আমি কি করলাম, অ্যাঙ্কর হাইপার লিঙ্ক করলাম, তখন সেটা কি হবে? পার্শিয়াল ম্যাচ, মানে মোটামুটি মিলছে কিন্তু পুরাপুরি আমার কিওয়ার্ডটা এটা না। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। এবার আসে হচ্ছে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট মানে কি? মানে আপনি যদি কোনো ব্র্যান্ডেবল নামের উপরে অ্যাঙ্কর টেক্সট করেন, যেমন এই যে একটু আগে আমি যেটা দেখাইলাম, এইখানে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, এই সবগুলোই হচ্ছে কি ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট ডট কম এটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট না, এইখানে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট না, এখানে ফেসবুকটা হচ্ছে একটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট, এখানে ইউটিউবটা হচ্ছে একটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট, এখানে লিঙ্কডইনটা হচ্ছে লিঙ্কডইন একটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। মানে ফেসবুক একটা ব্র্যান্ডের নাম, আমি ব্র্যান্ডের নামের উপরে ডিরেক্টলি কি করছি, হাইপার লিঙ্ক করছি, তাই এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট। কথা কি টেক্সট। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার, বুঝতে পারছি। তারপর হচ্ছে জেনারিক অ্যাঙ্কর টেক্সট। জেনারিক অ্যাঙ্কর টেক্সট আমরা সবচেয়ে বেশি দেখি। জেনারিক অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কি, আমরা যে কোনো ওয়েবসাইটে যাই, ইউটিউবে যাই, যেখানেই যাই না কেন, ক্লিক হেয়ার, রিড মোর, ক্লিক মোর, রিড হেয়ার, এই ধরনের অনেক কিছু, আমরা শপ নাও, এই ধরনের অনেক ধরনের ইয়াতে আমরা দেখি না, ওয়ার্ড আমরা দেখি না, যেগুলোর উপর আমরা কি করি, হাইপার লিঙ্ক করি। এইটাকে মূলত বলা হয় জেনারিক অ্যাঙ্কর টেক্সট। ক্লিক হেয়ার, রিড মোর, এই ধরনের যত লেখা আছে, এইগুলোর উপরে যখন আপনি কোনো প্রকার কোনো হাইপার লিঙ্ক করবেন, তখন সেটাকে বলা হচ্ছে কি জেনারিক অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসি ইমেজেস। এটা আসলে আমাদের দরকার নেই, ইমেজের উপর আমরা হাইপার লিঙ্ক কখনো করি না, বাট যদি ইমেজের উপর আমরা হাইপার লিঙ্ক করি সেই ক্ষেত্রে এটাকে বোঝানো হচ্ছে। এবার আসি হচ্ছে নেকেড লিঙ্ক বা নেকেড ইউআরএল। নেকেড লিঙ্ক বা নেকেড ইউআরএল হচ্ছে কি, এই যে এখানে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট ডট কম যেটা, এইটার কিন্তু কি হাইপার লিঙ্ক করা হয়েছে, বাট এটা কি এখানে কোনো নাম বা এরকম কোনো কিছু, এটা পুরাটা ইউআরএল এখানে তুলে দিছে না, জি স্যার। এটাকেই বলা হচ্ছে কি নেকেড ইউআরএল। বুঝতে পেরেছি সবাই? জি স্যার, এই জায়গাটা স্যার আবার একটু বলতেন। নেকেড ইউআরএল মানে হচ্ছে কি শুধু আপনার ইউআরএলটাকে এখানে উঠাই দিছে, এখানে কিন্তু শুধু এরকম ভাবে লিখে নাই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ধরেন আমি যদি ফেসবুকের মধ্যে এখানে ক্লিক করি, আমাকে কই নিয়ে যাবে? ফেসবুক ডট কমেই তো নিয়ে যাবে। ইউটিউবে ক্লিক জি করলে স্যার। কই নিবে? ইউটিউব ডট কমে নিবে। ডট কমে। লিঙ্কডইনে ক্লিক করলে লিঙ্কডইন ডট কম নিবে। তাহলে চাইলে তো এখানে এটাও বসানো যেত, জাস্ট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, তাহলে আমি ওইটাতে ক্লিক করলে ওইটার কি করতো, আমাকে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ডট কমেই তো নিত, আমার জি। ওয়েবসাইটেই তো নিত, আমি যদি হাইপার লিঙ্ক করতাম, ঠিক না? বাট জি এখানে স্যার। কি করছে, www.creativiteinstitute.com পুরোটা ইউআরএল বসাইছে না এখানে, এটা কি বলা হয় নেকেড ইউআরএল বা নেকেড লিঙ্ক। ওকে, ঠিক আছে স্যার, বুঝছি। এখন আমাকে বলেন একদম উপর থেকে ধরে এই জায়গা পর্যন্ত কারোর বুঝতে কোনো কিছুতে কোনো প্রবলেম আছে কিনা, এতটুকু জায়গাতে?
এখন সমস্যা নাই স্যার, ক্লাস ভিডিও দেখলে অবশ্যই ঠিক হয়ে যাবে যদি কোনো জায়গায় সমস্যা থাকে। তারপরও কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে। হোয়াট নট টু ডু এগুলো একটু পড়ে নেবেন। আচ্ছা, এইখানে যতগুলা দেয়া আছে আমরা আসলে এইগুলা দেখবো না। আমরা হচ্ছে নতুন কিছু ব্যাকলিংক আছে, আমরা ওইগুলা দেখবো। এটা কি কি দেখবো আমি আপনাদেরকে বলে দিব। এটা আপাতত এখান থেকে ইয়া করার দরকার নাই। আজকে আমি আপনাদেরকে একটা বা দুইটা ব্যাকলিংক করা দেখাই দিব, দেন বাকিগুলা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ওকে, একটা মিনিট। আচ্ছা, আজকে হচ্ছে আমরা দুইটা ব্যাকলিংক একটু দেখি। প্রথম যেটা আমরা ব্যাকলিংক দেখবো সেটা হচ্ছে কোশ্চেন আনসার ব্যাকলিংক। নোটপ্যাডটা একটু অন করি আমি। কোশ্চেন আনসার ব্যাকলিংক। ব্যাকলিংক। তারপরে আমরা আরেকটা দেখবো, বলতে এটা নিয়ে আমরা জাস্ট কথা বলবো, এটা আসলে দেখার কোনো কিছু নাই। এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। এই দুইটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? আমাকে একটু 2টা মিনিট টাইম দেন, আমি আসতেছি।
সবাই শুনতে পাচ্ছি? হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তো ফার্স্টে আসি হচ্ছে আমরা কোশ্চেন আনসার ব্যাকলিংকে। হ্যাঁ, কোশ্চেন আনসার ব্যাকলিংটা হচ্ছে কি, যখন আপনি কোনো কিছু সাইট আছে, হ্যাঁ, যেই ওয়েবসাইট গুলোর মধ্যে আপনি হচ্ছে চাইলে কি করতে পারবেন, আপনি গিয়ে ওই ওয়েবসাইট গুলোর মধ্যে বিভিন্ন টাইপের কোশ্চেন আনসারিং ওয়েবসাইট বলে এগুলাকে, এই ওয়েবসাইট গুলোতে আপনি যাবেন, বিভিন্ন টাইপের কোশ্চেন থাকে, আপনি ওইগুলোতে জাস্ট অ্যান্সার দিয়ে আসবেন। তো ধরেন এই ধরনের সাইট যদি আপনি খুঁজতে চান, আপনি হচ্ছে এখানে ধরেন নর্মালি গুগলে সার্চ করে লিখতে পারেন যে বেস্ট কোশ্চেন অ্যান্সার সাইটস। এখানে যেমন একটা আসছে হচ্ছে কি অ্যান্সার, তারপর আসছে হচ্ছে ask.fm, কোরা, ব্লারটিট, ইয়াহু আনসার্স, এরকম অনেকগুলো সাইট আছে, আপনি সবগুলো সাইটে ঘুরতে পারেন। বাট সবচেয়ে বেস্ট যে সাইটটা, এটাতে আমি হচ্ছে আপনাদেরকে করে দেখাই, সেটা হচ্ছে কোরা। কোরাতে যদি আমরা যাই, কোরা হচ্ছে মোটামুটি আপনি ধরতে পারেন অনেক ভালো একটা কোশ্চেন অ্যান্সারিং সাইট। এটাতে আমরা একটু লগ ইন করি। ওকে, এখন ধরেন আমি হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য, হ্যাঁ, এই ওয়েবসাইটটার জন্য আমি হচ্ছে ব্যাকলিংক করব, ঠিক আছে, ধরেন এই ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিংক করব। ব্যাকলিংক মানে হচ্ছে কি, ওদের কি হয়েছে, সাইটটা পুরো ভেঙে গেছে এটা, সাইট মেবি নতুন করে করতেছে। আচ্ছা যাই হোক, ধরেন আমি এই ওয়েবসাইটটার জন্য একটা ব্যাকলিংক করব, আমাকে বললো হচ্ছে এই পেজটার জন্য একটা ব্যাকলিংক ক্রিয়েট করতে। এখন এটা হচ্ছে কি, এই ওয়েবসাইটটা হচ্ছে ওদের ওয়েবসাইটটা হচ্ছে ভাঙা হয়েছে, হয়তো বা নতুন করে করতেছে। এটা হচ্ছে আগে আমাদের একটা ক্লায়েন্ট ছিল, এখন নাই, আগে ছিল। তো এখন ধরেন ওরা হচ্ছে কি করে, একটা গার্মেন্টস কোম্পানি, নাম হচ্ছে মর্গান ডিজাইন বিডি, ওরা হচ্ছে বাংলাদেশ থেকে কি করে বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে। এখন ধরেন সোয়েটার ম্যানুফ্যাকচারার ওরা, এখন সোয়েটার ম্যানুফ্যাকচারার মানে কি, ব্যাকলিংক মানে কি বললাম আমি, সব সময় আপনার সার্ভিস ওরিয়েন্টেড জায়গাতে আপনার ব্যাকলিংক করা লাগবে। এখন ওরা হচ্ছে কি সোয়েটার ম্যানুফ্যাকচারার, তার মানে আমার সোয়েটার ম্যানুফ্যাকচারার খোঁজা লাগবে কৌরাতে। কৌরাতে যখন আমি সোয়েটার ম্যানুফ্যাকচারার খুঁজবো, তখন কি সোয়েটার ম্যানুফ্যাকচার নিয়ে অনেকে হয়তো বা বিভিন্ন টাইপের কোশ্চেন করতেছে, আর আমি কি করব, এখানে গিয়ে অ্যান্সার দিব। এখন এখানে আমি ফার্স্টে আমি ধরেন খুঁজি যে ক্লথ ম্যানুফ্যাকচারার খুঁজতে পারেন বা সোয়েটার ম্যানুফ্যাকচারার খুঁজতে পারেন। সোয়েটার ম্যানুফ্যাকচারার লিখে সার্চ করলাম। কোশ্চেন্স আসে না এখনো, দাঁড়ান। ইংলিশ সোয়েটার ম্যানুফ্যাকচারার লিখে এই যে দেখেন এখানে অনেক ধরনের কোশ্চেন আসছে। হাউ ডু আই ফাইন্ড আ সোয়েটার ম্যানুফ্যাকচারার, হু ইজ দ্য বেস্ট সোয়েটার ম্যানুফ্যাকচারার টু ওয়ার্ক উইথ। তার মানে কি ওরা সোয়েটার ম্যানুফ্যাকচারার খুঁজতেছে। এখন ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি কি করব, একটা অ্যান্সার দিব, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, হাউ ডু আই ফাইন্ড মাই সোয়েটার ম্যানুফ্যাকচারার, তা কি বললাম, এখানে আমি একটা অ্যান্সার লিখবো। আমি অলরেডি এখানে একটা অ্যান্সার লিখে রাখছিলাম। আচ্ছা তাহলে এটাতে আপনাদেরকে না দেখাই, যেহেতু এটাতে আগে আগে হচ্ছে একটা অ্যান্সার লেখা আছে, ধরেন আমি এইটাতে গেলাম। যাওয়ার পর এখানে আমাকে কি বলছে, হুজ দ্য রাইট সোয়েটার ম্যানুফ্যাকচারার টু ওয়ার্ক উইথ। এটা তো লিখছি, আমি সবগুলাতেই তো লিখে রাখছি। মর্গান ডিজাইনের জন্যই লিখছিলাম আগে,
ডিলিট করি, আপনাদেরকে নতুন করে একটা দেখাই। আচ্ছা, এখানে আসার পরে ছিলাম আমি এই যে এটাতে। সমস্যা কি? দাঁড়ান একটা সেকেন্ড, এখানে অ্যান্সারের জায়গা কি ওরা চেঞ্জ করছে? স্যার যদি আমি ডিলিট করে দেই, সেকেন্ড আনসার দেওয়ার টাইম দিচ্ছে না এখানে। আচ্ছা, এটাতে হচ্ছে একবার আমি আনসার করছি, এই জন্য হচ্ছে আমাকে আর আনসার দেওয়ার জায়গা দিচ্ছে না। তো আমরা হচ্ছে, আপনারা যেহেতু কোনো অ্যান্সার করেন নাই কোনোটাতে, সুতরাং আপনাদের কোনো প্রবলেম নাই। তো ধরেন আমি যখন হচ্ছে আপনি প্রথম ঢুকবেন তখন হচ্ছে আপনার এখানে এরকম আনসারের জায়গা থাকবে, ঠিক আছে? তো আমার এটাতে আনসারের জায়গা নাই, কারণ আমি এটাতে আগে একবার আনসার দিয়ে দিছি। তো এখন যদি আপনি আনসার, হ্যাঁ চাইলে আমি এখন আবার দিতে পারবো, বাট এখন হচ্ছে ওইরকম ভাবে ফার্স্টে যেরকম দেয় ওইরকম ভাবে দিতে পারবো না, আমার হচ্ছে এখানে যেতে হবে। এখন এখানে যাওয়ার পরে আমার হচ্ছে কি করতে হবে, আমার হচ্ছে এডিট করতে হবে। হ্যাঁ, মানে অ্যান্সার লিখার মতো জায়গা আপনি পাবেন না, এডিট করার জায়গা পাবেন। আর যদি হচ্ছে আপনি নতুন করে অ্যান্সার দেন, সেই ক্ষেত্রে ধরেন এই জায়গাতে এই যে অ্যান্সারের অপশন আছে, আপনি এখানে যাবেন, যাওয়ার পর এইখানে আমরা অ্যান্সারটা লিখবো না। আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিব, ঠিক আছে? আমরা একটা ওয়ার্ড ফাইল নিব। আমরা একটা ওয়ার্ড ফাইলে আসার পরে, ওকে, একটা ওয়ার্ড ফাইলে আসার পরে এবার আমরা এখানে লিখব। যেমন ধরেন এখানে আমি কিছু একটা লিখছিলাম, আমি এটাকে একটু কপি করে এনে আপনাদেরকে দেখাই। আমি কি করব, এই ওয়ার্ড ফাইলে এখানে লিখব। এগুলাকে আমি একটু হাইপার লিঙ্কটা রিমুভ করে আমি আপনাদেরকে একদম নতুন করে দেখাই। আচ্ছা, আমরা যে কাজটা করব, আমরা অ্যান্সারটা দেওয়ার আগে অ্যান্সারটা আগে আমরা কি করব, নিজের একটা ওয়ার্ড ফাইলে লিখবো। কারণ কি, এইখানে গিয়ে আপনি হাইপার লিঙ্ক করার প্রপার সুযোগ পাবেন না। তো আমরা এটা আগে ওয়ার্ড ফাইল থেকে হাইপার লিঙ্ক করে দিব। ধরুন আমাদের কাছে কেউ জানতে চাচ্ছে, কোন একটা কোশ্চেন করছে, আমরা অ্যান্সার দিব। আমরা কি লিখলাম, বাংলাদেশ ইজ দ্য বেস্ট কান্ট্রি টু ফাইন্ড ম্যানুফ্যাকচারার। বা আপনি লিখতে পারতাম, আমি লিখতে পারতাম কি, টু ফাইন্ড ক্লদিং ম্যানুফ্যাকচারার, but Morgan Design is one of the best sweater manufacturers in Bangladesh. They have been leading the business in Bangladesh for a long time. Okay, এখন আমি লিখলাম, এখন আমি এখানে হাইপার লিঙ্ক করতে পারি। যেমন হচ্ছে এখানে ধরেন কই গেল, এই যে মর্গান ডিজাইনের ওয়েবসাইট বা পেজ, ওদের এটাকে আমি এখানে কপি করলাম লিঙ্কটাকে, এখানে আসলাম ক্লদিং ম্যানুফ্যাকচারের জায়গাতে আমি কি করলাম, ওদের এই জিনিসটাকে হাইপার লিঙ্ক করে দিলাম। রাইট ক্লিক, লিঙ্কে ক্লিক করবো। হাইপার লিঙ্ক তো আমরা সবাই করতে পারি, আগেও আমরা করছি। এটাকে হাইপার লিঙ্ক করলাম। ধরেন আপনি দুইটা হাইপার লিঙ্ক আমি করি। আরেকটা হচ্ছে কি, ধরেন মর্গান ডিজাইন, এটাকে হচ্ছে আমি শুধুমাত্র morgandesign.com শুধুমাত্র ধরেন এটার সাথে হাইপার লিঙ্ক করতেছি। জাস্ট এই morgandesign.com এটার সাথে ধরেন আমি এটাকে কি করলাম, রাইট ক্লিক করি, লিঙ্কে ক্লিক করি, এই যে .com এর সাথে এটাকে হাইপার লিঙ্ক করে দিলাম। ওকে, এইবার আপনি এটাকে কপি করেন, আপনি কোরাতে আসেন, আপনার অ্যান্সারের জায়গাতে যান, বসান, এটা অটোমেটিক হাইপার লিঙ্ক হওয়া থাকবে। পোস্টে ক্লিক করেন, আপনার অ্যান্সারটা পোস্ট হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? কারোর কোনো কোশ্চেন আছে এটাতে?
জি স্যার আরেকবার বলেন কি আরেকবার বললে ভালো হয় কোনটা আরেকবার বললে? ব্যাকলিঙ্ক ক্রিয়েট ওটা বুঝি নাই, স্পষ্টভাবে বলেন। যেটা করে দেখাইছেন ওটা আরেকবার করলে ভালো হয় আর কি। আমরা ফার্স্টে কি করছি? আমরা ফার্স্টে হচ্ছে কোরাতে আসছি, সার্চ করছি আপনি কি চাচ্ছেন। ধরেন হচ্ছে আপনি আইটি রিলেটেড কোনো কিছু চাচ্ছেন, ঠিক আছে, বা কম্পিউটার অ্যাক্সেসরিজ রিলেটেড। ধরেন আপনি বাংলাদেশ থেকে কোনো প্রকার কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ হয়তো বা আপনি বিদেশে কি করতেছেন, হয়তো বা আপনি এক্সপোর্ট করতেছেন, হয়তো বা আপনি কোনো ক্লোদিং অ্যাক্সেসরিজ কি করতেছেন, বিদেশে এক্সপোর্ট করতেছেন। এখন ধরেন আমি এখানে সার্চ করলাম ক্লদিং ম্যানুফ্যাকচারার, লিখে আমি সার্চ করলাম। অনেক ধরনের আমি কোশ্চেন এখানে পাইছি। হোয়াট আর সাম গুড ক্লদিং ম্যানুফ্যাকচারার্স ইন চাইনা, ওয়্যার ক্যান আই ফাইন্ড ক্লদিং ম্যানুফ্যাকচারার্স। এখন এখানে আমি আসলাম, এখানে এসে আমি অ্যান্সার দিব। অ্যান্সারের মধ্যে আমি কি করলাম, অ্যান্সারটা আমি আগে আমার ওয়ার্ড ফাইলে লিখে নিলাম। এইখানে আমি আমার ওয়েবসাইটের সাথে হাইপার লিঙ্ক করলাম, কারণ মানুষ যে আসবে কোশ্চেনটা দেখবে, দেখার পর এখানে ক্লিক করে তো আমার ওয়েবসাইটে যাওয়া লাগবে। আমার মেইন উদ্দেশ্য কি, মানুষ এই ওয়েবসাইট থেকে মানে কৌরাতে আসবে, কৌরা থেকে বিভিন্ন টাইপের কোশ্চেনে ক্লিক করে যখন আমার ওয়েবসাইটটা দেখবে, আমার ওয়েবসাইটের হাইপার লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে। এইটাই তো আমার উদ্দেশ্য নাকি? জি স্যার। এই জন্য আমি কি করলাম, আমি এখানের মধ্যে আগে এখানে পুরোটা রেডি করলাম, এখানে হচ্ছে দুইটা হাইপার লিঙ্ক করলাম। এখন আমি এখানে এটাকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে এখানে অ্যান্সারটা বসালাম, এখানে পোস্ট করে দিলাম। কথা কি বুঝতে পারছি সবাই এখন? জি স্যার জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। ওকে। এখন যদি হচ্ছে আমরা, এটা গেল আমাদের কোশ্চেন অ্যান্সার ব্যাকলিংক, আমরা আরেকটা ব্যাকলিংক নিয়ে কথা বলবো বলছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। প্রোফাইল ব্যাকলিংকটা আসলে দেখানোর মতো কোনো কিছু না। প্রোফাইল ব্যাকলিংকটা কি আমি একটু বলি। এখানে আমরা যেরকম ভাবে সার্চ করছিলাম সেম ভাবে ধরেন আমরা প্রোফাইল ব্যাকলিংক নিয়ে সার্চ করব, ঠিক আছে। বেস্ট, এটাকে আমরা সোশ্যাল সাবমিশনও বলি। বেস্ট সোশ্যাল সাবমিশন সাইটস বা বেস্ট প্রোফাইল ব্যাকলিংক সাইট, যেটাই আপনি লিখতে পারেন। এখানে দেখেন কি দিছে, 1300 প্লাস, বা এখানে আবার দিছে 1000 প্লাস, 1000 প্লাস, এখানে 200 প্লাস। তো এই এখানে কি বলছে, 1300 প্লাস সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। আমরা যে কোনো একটাতে গেলাম। এখন দেখেন এখানে আসলে সোশ্যাল সাইট গুলা কোনটার কথা বলা হচ্ছে। আমরা যদি এখানে আসি, এগুলা না, এটাতে যদি একটু যাই, দেখি এখানে ভালো ভালো সাইট কোনগুলা দেয়া আছে। এই যে এখানে দেখেন সোশ্যাল বুকমার্কিং সাইট, টুইটার, পিন্টারেস্ট, ট্রেলো, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলা আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট আছে, এইগুলা কিন্তু না, হ্যাঁ, এগুলা অন্য, এগুলা সোশ্যাল বুকমার্কিং সাইট না, এখানে ভুল লিখে রাখছে। এগুলো হচ্ছে অনেকগুলা, এক একটা এক এক ধরনের সাইট, কিন্তু সোশ্যাল বুকমার্কিং সাইট, যেমন ফ্রি এডস টাইম, এটা একটা ক্লাসিফাইড এডস এর, এগুলো আমরা দেখবো পরে, বাট এগুলা সোশ্যাল বুকমার্কিং না। এগুলা সোশ্যাল বুকমার্কিং মূলত সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে, ওই সাইটগুলাতে আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য কোনো একটা পেজ ক্রিয়েট করতেছেন, তখন সেটাকে আমরা বলতেছি কি, প্রোফাইল ব্যাকলিংক। মানে আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে, এটা হতে পারে ফেসবুক, এটা হতে পারে ইনস্টাগ্রাম, এটা হতে পারে লিঙ্কডইন, এটা হতে পারে টুইটার, এই সবগুলোতে আমরা আমাদের যখন সোশ্যাল মিডিয়ার ক্লাস আছে, তখন আমরা এমনিতেই দেখবো পেজ ক্রিয়েট করা। সো ওইগুলোতে যখন আপনি পেজ ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট দিচ্ছেন, তখন সেটাকে বলা হচ্ছে একটা প্রোফাইল ব্যাকলিংক বা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। কথা কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। ওকে। তো আজকে হচ্ছে আমরা এই প্রোফাইল ব্যাকলিংক আর কোশ্চেন আনসার ব্যাকলিংক আর হচ্ছে ব্যাকলিংকের বাকি যে জিনিসগুলো আছে, ডু ফলো নো ফলো, এতটুকু দেখছি। এর বাইরে আজকে আর আমি যাচ্ছি না, যদিও আমাদের কাছে ইনাফ টাইম আছে, কিন্তু আর 10 মিনিট পরে বা 11 মিনিট পরে আমাদের ইয়াটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, আর রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। যার জন্য আমি হচ্ছে অন্য আর কোনো টপিকে আপাতত যাচ্ছি না। দরকার হলে নেক্সট ক্লাসে আমরা, আমাদের যেহেতু আরো 2টা ক্লাস আছে, বাকি 2টা ক্লাসে আমরা চাইলে শেষ করতে পারবো। ক্লিয়ার সবাই? জি স্যার, ঠিক আছে। ওকে।